রবিবার আমরা দেখতে পেলাম রানীর বাজারের মধ্যে একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে কিছু মুসলিম ভাইদের বাড়িঘর পুরো একদম ছাই করে দেওয়া হয়েছে। কালী মন্দিরের মূর্তি ভাঙার ক্ষেত্রে গিয়ে যেই কালফিট হোক না হোক, আমরা ধর্মের উপরে হিন্দু মুসলিম আমরা ডিমান্ড রেখেছি স্যারের কাছে, যদি কোনো মুসলিম যদি এই অঘটনের সাথে জড়িত থাকে তাহলে আমরা সমস্ত অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে গোটা ত্রিপুরা রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে আগামীতে যেন এমন কোনো ঘটনা না করে। এবং পাশাপাশি আমরা দাবি রেখেছি যদি মুসলিম না হয় তাহলে এটা পরিকল্পনা মাফিক যদি অঘটন ঘটে থাকে তাহলে তদন্তের মাধ্যমে দোষীদেরকে অবিলম্বে বের করে শাস্তির ব্যবস্থা করা। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে একটা অঘটন ঘটেছে রবিবার রাত্রে, যে নিরপরাধ কিছু সংখ্যালঘু অংশের মানুষের ঘরকে জ্বালিয়ে দিয়েছে, প্রায় 10টা ঘর জ্বলেছে, প্রায় 12টা গাড়ি জ্বলেছে, প্রায় এই 7-8টা বাইক অলরেডি ভাঙচুর করেছে, আরও অনেকগুলো বাড়ি ভাঙচুর করেছে। যে নিরপরাধ সংখ্যালঘু অংশের মানুষের ঘরগুলো জ্বালিয়ে দিয়েছে তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণে আমরা দাবি করেছি। এবং পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। আমাদের দাবিগুলো মেনেছেন এবং ডিএম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে অবিলম্বে তাদের ঘর পুনর্নির্মাণের জন্য অবিলম্বে উনি এই তদন্ত করে ওনাদের ব্যবস্থা করবে এবং পাশাপাশি তাদের রুটি রোজগার যে এখন বন্ধ হয়ে আছে এটাও ব্যবস্থা করবে। এবং পাশাপাশি উনি বলেছেন প্রশাসনের সাথে কথা বলেন, এসপির সাথে কথা বলে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য উনি আশ্বস্ত করেছেন। এদিকে আমরা দেখতে পাই মুসলিম বাড়িঘরে যারা অস্থির পরিবেশ সৃষ্টি করেছেন তাদেরকে তদন্ত করে বের করে গ্রেপ্তার করা হয়। আবার অন্যদিকে দেখা যায় যে মন্দিরের মধ্যে যারা ভাঙচুর করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্তও করা হয়নি। তাহলে এটা বলা যায় যে দুই চোখে দুই রকম দেখা হলো না। মুসলিম ভাইদের সংগঠন শক্ত বলে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন, আর যারা সংগঠন নেই বলে হিন্দু ভাইদের মধ্যে কোনোই প্রতিক্রিয়া দেখালেন না এবং তাদেরকে ন্যায্য বিচার পাওয়ার জন্য কিছুই করলেন না। পরবর্তী সময় দেখা যায় যে হিন্দু ভাইরা আবার বিক্ষোভ মিছিল তৈরি করেছেন। তার ফলে আপনি আশ্বস্ত দেন যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে ছাড়বেন, আর যারা মন্দির ভেঙেছে, যারা মূর্তি ভেঙেছে তাদেরকে আপনি গ্রেপ্তার করবেন না। এইটা কোন ধরনের বিচার হলো? অবশ্যই দর্শকরা আপনারা কমেন্টে কিছু বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কারণে সারানোর দায়িত্ব আমার, সারানোর দায়িত্ব আমার, ঠিক আছে। পুলিশের কাজ করে আমরা এখন বাকিটা দেখি, তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখি। তাদেরকে এটা কি মুসলিম ভাইদের খুশি করার জন্য সরকারকে অ্যারেস্ট করেছেন নাকি কিসের জন্য এই কথা বলছি? সাংবাদিকরা যখন পুলিশদের কাছ থেকে জানতে চাইলো কোন ধারায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তখন পুলিশ বলছে টেকনিক্যাল ইস্যু। এখন টেকনিক্যাল ইস্যুটাতে এটা কোন ধারা, এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। अभी तक 5 लोग अरेस्ट किया है। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो पैसिफाई करके रोड क्लियर हो गया है। अभी सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग थे इन घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है। क्या धारा लगा? धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है, मैं दे दूंगा। सर और एक बात कहना था, वो जो काली अजल का वेंडलेट हुआ है इसके अगेंस्ट किया गया? हाँ, हो जाएगा वो भी। हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो इन्वॉल्व है हमारे पास है, लिस्ट है, इन्वेस्टिगेशन जारी है। और
এর কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম একটা গন্ডাছড়ার মধ্যে একটা এরকম ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা ঘটেছিল একটা মেলাকে কেন্দ্র করে, আনন্দ মেলাকে কেন্দ্র করে। এখন এই কথাটা কেন বলছি, সেখানে দেখতে পাই ঠিক এরকমই হিন্দু জাতি আর উপজাতিদের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম কোনো উপজাতি ভাইদের মধ্যেই অ্যারেস্ট করা হয়নি এবং অনেক হিন্দুদের বাড়িঘর পুরো একদম ছাই হয়ে গিয়েছিল। তো এটা কেন করা হয়নি এবং কেন তদন্ত করা হয়নি, এটা যদি তদন্ত করা যায় তাহলে ওইটা কেন তদন্ত করা হয়নি, এই জন্যই করা হয়নি ট্রাইবেলদের মধ্যে সবাই ইউনিটি আছে এবং সবাই তীব্রামতার সাপোর্টার, সেই জন্যই। আর আমাদের হিন্দু ভাইদের মধ্যে ইউনিটি নেই, তারা কিছু লোক বিজেপিতে সাপোর্টার, আবার কিছু লোক সিপিএমের সাপোর্টার, কিছু লোক কংগ্রেসের সাপোর্টার। এই জন্যই কি হয়েছে, তাহলে আমাদেরও একটা নতুন দল করার প্রয়োজন আছে সামনের দিনের জন্য। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কিসের জন্য করা হয়নি।